এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতিসংঘের 84তম অধিবেশনে ডক্টর ইউনূসের 1 মিনিটের ভাষণ আপনাদের সামনে তুলে ধরলাম। এটা তুলে ধরার উদ্দেশ্য একটাই, কিছু মানুষ আছে বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে স্ক্রিনশট দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই যেমন জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন ভাষণ দিতে আসে, তখন অনেক বিশ্ব নেতারাই ওয়াকআউট করে চলে গেছে, আর ভাষণ কেউ শুনতে চায় নাই। সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তখন সেই অধিবেশনে বসেই ছিল। এরকম অপপ্রচার অনেকে চালাইছে। এই জন্য এই ভিডিওটা দেখানো যে তিনি ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে কি বলেছিল। অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য একটাই, আমরা ভালোকে কখনো ভালো বলতে জানি না, খারাপকে কখনো খারাপ বলতে জানি না। আমরা সবসময় ক্ষমতার নেশায় আমাদের বিপরীতে যারা আছে তাদের খারাপটাই সবসময় মানে তুলে ধরি বা এটাই দেখি, তাদের ভালো গুণগানটা কখনো দেখার চেষ্টা করি না। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসের ভালো এবং মন্দ দুটো দিকেই থাকে। এখন আমরা দেখা গেছে এই যে সাপোজ আমি ছোট একটা উদাহরণ দিই, আমি কোনো একটা দলের কর্মী হিসেবে কাজ করতেছি। এখন আমার বিপরীতে যে আছে, আমি শুধু তার খারাপ দিকটাই তো তুলে ধরি এবং তাদের খারাপ জিনিসটাকে কি করি, মানে সবার জনসম্মুখে নিয়ে আসার চেষ্টা করি এবং তার নামে একটা মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ তার প্রতি থেকে মানে কি বলে তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায়, এমন একটা উপস্থাপন করি। কিন্তু সে যে একটা ভালো কিছু করতেছে, এই জিনিসটা আমরা কখনোই উপস্থাপন করি না। অ্যাকচুয়ালি এই ধরনের মন মানসিকতার জন্য আসলে আমরা কেউ কিন্তু সামনে অগ্রসর হতে পারি না। এই যে ক্ষমতা নেশার জন্য আমরা একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি করি। এতে কি হয়, মনে করুন বিশ্বের সামনে, বিশ্বের লোকজনের সামনে আপনি এই যে কথাগুলো কাদা ছড়াছড়ি করবেন, কারো বিষয়ে নেগেটিভ কিছু উত্থাপন করবেন, এগুলো কিন্তু সারা বিশ্বের লোকজন দেখতেছে যে আমাদের দেশে এরকম একটা কিছু হচ্ছে। তখন কি সেই দেশের মানুষগুলো আমাদের দেশের দিকে একটা নেগেটিভ ভাব চলে আসবে। আমরা নিজের অজান্তে নিজেদের দেশের বদনাম কিন্তু সকলের কাছে করতেছি। আসলে এই জিনিসগুলো কখনোই ঠিক না। আপনি ভালোকে ভালো বলার চেষ্টা করুন, মন্দকে মন্দ বলার চেষ্টা করুন। দেখবেন সকলে মিলেমিশে চললে এবং কাজ করলে এদেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তাই একে অপরের প্রতি বিদ্বেষী মনোভাব না থেকে সবাই সবার প্রতি কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সকলে মিলেমিশে কাজ করেন, সকলে মিলেমিশে এগিয়ে চলেন। কারো প্রতি কাদা ছড়াছড়ি, কারো প্রতি বিদ্বেষমূলক কোনো কাজ করেন না। এটাই আমাদের দেশের জন্য একটা খুব ভালো পরিস্থিতি হবে। ধন্যবাদ। আমার কথা যদি কেউ রাগ করে থাকেন, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।